ওয়েলকাম টু এভরিওয়ান। এডুকেশন পারপাস আরেকটি নতুন এপিসোড নিয়ে তোমার সামনে চলে এলাম। আজ WBTA কলকাতা ডিস্ট্রিক্ট কোশ্চেন এডুকেশন সাবজেক্ট নিয়ে চলে এলাম। আচ্ছা, প্রথম প্রশ্ন, কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ হলো CBT। নেক্সট, অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা বলা হয়েছে 1986 সালে। নেক্সট, অন্ধদের পড়ার পদ্ধতির নাম ব্রেইল। রাধাকৃষ্ণন কমিশন যে শিক্ষার জন্য গঠিত হয় তা হলো মাধ্যমিক শিক্ষা। মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন অনাথনাথ বসু। মুদালিয়ার কমিশন গঠিত হয় 1954 সালে। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয় 45 নং ধারায়। নেক্সট, 30 থেকে 34 শ্রেণীসীমা হলো 29.5 থেকে 34.5। নেক্সট, পরিসংখ্যা 8 হলে ট্যালি চিহ্ন হবে, এটা হবে প্রথমটা। দেখো তোমাদের যেহেতু 8টা বলেছে, তাহলে 1 2 3 4 দিয়ে কেটে দিলাম, 5টা হলো আর এই 3টে 8টা। ক্ষুধার্ত বিড়ালের উপর পরীক্ষাটি করেন থর্নডাইক। প্রচেষ্টা ভুল শিক্ষণের প্রয়োক্তা হলেন থর্নডাইক। মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হলো আবেগ। প্রযুক্তি হলো তাত্ত্বিক জ্ঞান, তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান এবং ব্যবহারিক জ্ঞান কেবলমাত্র দক্ষতা, এটা হবে উত্তর, কেবলমাত্র দক্ষতা। নেক্সট, কম্পিউটারের আউটপুট যন্ত্র হলো প্রিন্টার। ওস্ট ওঠন পদ্ধতি প্রবর্তন করেন জুয়ান পাবলো বনে। মাধ্যমিক শিক্ষার সপ্তপ্রবাহের কথা কোন কমিশনে বলা হয়? এটা হচ্ছে মুদালিয়ার কমিশন। ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি রচিত 1986 সালে। 1986 সালে জাতীয় শিক্ষানীতি কার নেতৃত্বে গঠিত? এটা হবে রাজীব গান্ধী। বিশ্ববিদ্যালয় কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যে কটি ধারা উল্লেখ করেন সেটা হচ্ছে 4টি। ভারতের ভাগ্য নির্ধারিত হয় শ্রেণীকক্ষে, কথাটি বলা হয় কোটারি কমিশনে। পরিবর্তনশীল রাশিকে বলা হয় চল। হিস্টোগ্রামের অপর নাম আয়তলেখ। অনুবর্তনের মাধ্যমে শিখন অধিক কার্যকরী হয় শিশুদের ক্ষেত্রে। কুকুরের উপর পরীক্ষা করেন প্যাভলভ। নেক্সট, SAQতে চলে আসি। প্রথম প্রশ্ন, কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজ। নেক্সট, পশ্চিমবঙ্গে IIT প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? এটা হবে খড়গপুরে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের বলে দিই, SAQগুলো আমি পরে তোমাদের PDF করে এই ভিডিওর সঙ্গে গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। এখানে যে কটা উত্তর লিখে দিচ্ছি আর বাদবাকি তোমাদের আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। CCTVর পুরো নাম কি? এটা হবে ক্লোজড সার্কিট টেলিভিশন। CLOSED সার্কিট, CRICUIT টেলিভিশন, TELEVISION। নেক্সট, RTE এর পুরো কথাটি কি? রাইট টু এডুকেশন অ্যাক্ট। অ্যাক্ট দেওয়ার দরকার নেই, রাইট টু এডুকেশন দিলেই হবে। কর্মের জন্য শিক্ষা বলতে কী বোঝো? এটা উত্তরটা হলো, লিখে নাও একটুখানি, আমি যদিও তোমাদের PDF দিয়ে দেবো। যে শাস্ত্র পাঠ করলে মানব জীবনে বিভিন্ন ধরনের কাজ এবং সেই কাজের দ্বারা পদ্ধতির দূরদর্শিতা এবং কাজের বিচক্ষণতা ও সময় অনুবর্তিতা সম্পর্কে ধারণা লাভ করা যায়, তাকে বলা হয় কর্মের জন্য শিক্ষা। নেক্সট, মুক ও বধির কাদের বলা হয়? এখানে একটা মনোবিদের নাম দিয়ে দিতে পারো তোমরা। মনোবিদ স্নেজ এর মতে জন্ম থেকে যে শিশু কম শুনতে পায় বা শুনতে পায় না, অথবা যে শিশুর শৈশবে সেই শোনার ক্ষমতা হারিয়েছে, তাকে বলা হয় মূক ও বধির। আচ্ছা, নেক্সট, পশ্চিমবঙ্গের একটি মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম লেখো। এটা হবে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়। ডায়েট শিক্ষা কোন স্তরের সঙ্গে যুক্ত? এটা হবে জেলা স্তরে। এর ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। OBC এর পুরো কথাটি লেখো, এটা হবে আদার ব্যাকওয়ার্ড ক্লাস। উন্নত শ্রেণীকে কটি ভাগে ভাগ করা হয়, কি কি? এটা হবে 2টি শ্রেণীকে, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি। নেক্সট, নবোদয় বিদ্যালয়ে শিক্ষার্থীরা কোন শ্রেণী পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারে? এটা হবে 6 to 12। CRCর উদ্দেশ্য কি? আচ্ছা, এর আগে এর ফুল ফর্মটি জেনে নাও। সাইক্লিক রিডান্ড্যান্সি চেক। এর উদ্দেশ্য হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন এবং বিশেষ শিক্ষার জন্য কেন্দ্রীয় সংস্থা হিসেবে কাজ করা। নেক্সট, বিদ্যালয়ে মনীষীদের জীবন পাঠ কোন কমিশন সুপারিশ করে? এটা হবে রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন কমিশনের সম্পাদকের নাম কি? এটা হবে ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। এই সাইডে লিখে দিয়েছি, দেখে নাও। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলি কি কি?
এটা হবে গড়, মধ্যমা এবং মোড। গড়, মধ্যমা এবং মোড। অপারেন্ট অনুবর্তনের প্রবর্তককে, এটা হবে স্কিনার। রেসপন্ডেন্ট বলতে কি বোঝো? উত্তরটি লিখে নাও। যে আচরণ নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় তাকে বলা হয় রেসপন্ডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ। ব্রেইল লেখা হয় কটি বিন্দুর মাধ্যমে? 6টি। প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্য কী? প্রতিবন্ধী শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে, তাদের ক্ষমতায়ন করা, তাদের বিচ্ছিন্ন জীবন থেকে বের করে আনা এবং শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের স্বনির্ভর জীবনযাপনে সাহায্য করা। নেক্সট 4-2। আচ্ছা, এই স্কোরগুলির ভূইষ্ঠক নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এখানে এই যে সংখ্যাটা, এই সংখ্যাগুলোর গড় কত? আচ্ছা, এটাও একটা সুন্দর প্রশ্ন। এই সংখ্যাগুলির গড় নির্ণয় করতে গেলে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা আছে। প্রথমে 8টা সংখ্যাকে যোগ করবে, তারপরে যে কটা সংখ্যা আছে সেই কটা দিয়ে ভাগ করতে হবে, করলে তোমাদের উত্তরটি বেরিয়ে আসবে। বুদ্ধি সম্পর্কিত স্পিয়ারম্যানের তত্ত্বটির নাম কি? এটা হবে দ্বি উপাদান তত্ত্ব। নেক্সট, প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবর্তককে? এটা হবে থর্নডাইক। আর অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি কী? এটা হবে প্রাণীর সক্রিয়তা। আচ্ছা, নেক্সট চলে আসে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কোশ্চেনে। প্রথম প্রশ্ন, শিক্ষার একটি শ্রবণ দর্শন মাধ্যম হলো দূরদর্শন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় 8ই সেপ্টেম্বর। মৌখিক পদ্ধতি আরেক নাম ওস্টোটন পদ্ধতি। নেক্সট, বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম রাধাকৃষ্ণন কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন লক্ষণ স্বামী মুদালিয়ার। নেক্সট আসি, মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ প্রকাশিত হয় 1952 সালে। ভারতীয় সংবিধান রচিত হলেন ডক্টর বি আর আম্বেদকর। এই সংখ্যাগুলোর স্কোরগুলির মধ্যম মান। আচ্ছা, মধ্যম মান নির্ণয় করার নিয়ম হচ্ছে, তোমরা এখানে দেখো 4 11 9 8 6 এগুলো আনসিকুয়েন্সিয়ালি সাজানো আছে। এগুলো যদি ক্রমানুসারে সাজাও তাহলে কী হবে? 4 6 8 9 11। সেক্ষেত্রে এখানে দেখো 5টা সংখ্যা আছে, এর মাঝখানের সংখ্যা কোনটা যেটা হবে সেটাই। দেখো এখানে সাজিয়েছি 4 6 8 9 11, এখানে 8টা মাঝখানের সংখ্যা, তাহলে 8 উত্তর। এইভাবে তোমরা মধ্যম মানগুলো নির্ণয় করবে। গুণগত তথ্য হলো মেধা। এস টাইপ অনুবর্তন হলো প্রাচীন অনুবর্তন। গেস্টাল কথাটির অর্থ হলো ছাপ। স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা কত প্রকার? 2 প্রকার। কম্পিউটার শব্দটি এসেছে যে শব্দ থেকে, সেটা হবে কম্পিউট। OHPর পুরো কথাটি হলো ওভারহেড প্রজেক্ট। ব্রেইল পদ্ধতি প্রবর্তক হলো লুইস ব্রেইল। মুদালিয়ার কমিশনের প্রথম মতে মাধ্যমিক শিক্ষার মাধ্যম হলো মাতৃভাষা। POA এর পুরো কথাটি হলো প্রোগ্রাম অফ অ্যাকশন। অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষা স্তরের প্রকল্প তা হলো প্রাথমিক। যে শিক্ষা প্রতিষ্ঠানে অনুকরণে মাধ্যমিক গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় তা হলো ইতালির গ্রামীণ বিদ্যালয়। কোটারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষার সময়কাল হলো 7 থেকে 8 বছর। পরিমাণগত তথ্য হলো উচ্চতা। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের একটি পদ্ধতি হলো, এখানে সবগুলোই হবে। থর্নডাইক পরীক্ষার জন্য যে বক্স ব্যবহার করেন তা হলো পাজল বক্স। শিখন হলো একটি অর্জিত প্রক্রিয়া। নেক্সট আসি এসএকিউতে তোমাদের। এসএকিউ প্রথম প্রশ্ন, ক্যালের পুরো কথা কী? এটা হবে কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। আচ্ছা, নেক্সট সিবিটির পুরো কথাটি কী? কম্পিউটার বেসড টেস্ট। কম্পিউটার বেসড টেস্ট। নেক্সট, সফটওয়্যার প্রযুক্তি কী? এটা একটু লিখে নাও যে সফটওয়্যার প্রযুক্তি বলতে বোঝায় ডিজিটাল কম্পিউটেশনাল কোড যা হার্ডওয়্যার ডিভাইসে চালিত হয়, যা তাদের বিভিন্ন ফাংশন সঞ্চালন করতে সক্ষম করে। 3Rs কি? এটা হবে বজ্র হ্রাস, সম্পদ এবং পুনর্ব্যবহার করার নীতিকে 3Rs বলা হয়। মানুষ হওয়া শিক্ষা বলতে কী বোঝো? এটা উত্তরটা লিখে নাও যে মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বলতে বোঝায় সেই শিক্ষাকে যার মাধ্যমে বিবেক, মনুষ্যত্ব, নৈতিকতা, পারস্পরিক সহযোগিতা প্রভৃতি গুণের বিকাশ ঘটে। এই শিক্ষার মূল কথা হলো মূল্যবোধ গড়ে তোলা। নেক্সট, বধির কাদের বলা হয়? এটা লিখে নাও যে শিশু শৈশবের ভাষা বাচনভঙ্গি অর্জন করার পূর্বে শ্রবণ শক্তি হারিয়েছে তাদের বধির বলা হয়। ডায়েটের পুরো কথাটি কী? এটা হবে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। নেক্সট, আচ্ছা, NCTEর পুরো সম্পূর্ণ নাম ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন টিচার এডুকেশন। ভারতীয় সংবিধানে বর্তমানে কটি ধারা আছে? 448টি। শিক্ষা বিষয়টি সংবিধানে কোন তালিকার অন্তর্ভুক্ত? এটা হবে 42 নং ধারায়, কেন্দ্রীয় আর রাজ্য যৌথ তালিকাভুক্ত। নবোদয় বিদ্যালয় গড়ে ওঠার একটি উদ্দেশ্য মেধাবী শিক্ষার্থীদের উন্নত মানের শিক্ষাদানের উদ্দেশ্যে এটি গড়ে তোলা হয়। মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা কত? এটা হবে 9 জন। আচ্ছা, বিশ্ববিদ্যালয় কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত।
ইউজিসির পুরো কথাটি হলো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। আচ্ছা, নেক্সট বলেছে ভূইস্টক কাকে বলে? আচ্ছা, এই উত্তরটিও তোমরা লিখে নাও। রাশিবিজ্ঞানে কোনো পরিসংখ্যা বন্টনে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকে তাকে পরিসংখ্যাটির ভূইষ্ঠক বলা হয়। নেক্সট, সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তক কে? এটা হবে পিরিয়ার, পশয় রহস্য অন্তস্থ একার র। সঞ্চালনমূলক পদ্ধতির মাধ্যমে কাজের শিক্ষাদান করা হয় শিশুদের। স্কিনার প্রবর্তিত শিক্ষণ তত্ত্বের নাম কি? সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন। কোন মনোবিজ্ঞানী কুকুর নিয়ে পরীক্ষা করেন? এটা প্যাভলভ। গুণগত তথ্য কাকে বলে? আচ্ছা, তথ্য এবং ধারণার প্রতিনিধিত্বকারী তথ্য যা সংখ্যার দ্বারা প্রতিনিধিত্ব করা যায় না। আর পরিমাণগত তথ্য কাকে বলে? এটি সংখ্যাগত পরিবর্তনশীল তথ্য। এদের উত্তর লিখে নিও। জৈবিক প্রেষণার দুটি উদাহরণ দাও। আচ্ছা, এটা হবে অনুরাগ এবং কৌতূহল। স্কিনার কোন প্রাণী নিয়ে পরীক্ষা করেন? কুকুর। অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি কি? এটি একটি কেন্দ্রীয় আর টাইপ প্রতিক্রিয়া। নেক্সট চলে আসে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কোশ্চেনে। প্রথম প্রশ্ন, কম্পিউটার সহযোগী শিখন হলো ক্যাল। জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি NAEP কার্যকরী হয় 1986 সালে। ব্রেইল আবিষ্কার করেন লুইস ব্রেইল। রাধাকৃষ্ণন কমিশন গঠিত হয় 1948 সালে। মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশের পৃষ্ঠা সংখ্যা হলো 311টি। মোদালিয়ার কমিশন বলেছে মাধ্যমিক শিক্ষার স্তর থাকবে 3টি। ভক্তবৎসলম কমিটি গঠিত হয় 1963 সালে। এই যে সংখ্যাগুলি, এই সংখ্যাগুলির স্কোরগুলির মধ্যমান কত? আচ্ছা, মধ্যমান নির্ণয় করার পদ্ধতি আমি তোমাদের বলে দিয়েছি। এখানে দেখো 1 2 3 4 5 6 7 7টা সংখ্যা আছে। এগুলি যেহেতু সিকোয়েন্সুয়ালি সাজানো আছে তাহলে এর মাঝখানেরটা দেখো 14 উত্তর হবে। নেক্সট, শ্রেণী 40 থেকে 45 এর শ্রেণী সীমানা হলো, এটা হবে 39.5 থেকে 45.5। টাইম কার্ভ কে ব্যবহার করেন? থর্নডাইক। জি উপাদান প্রয়োজন হয় সব কাজে। জ্ঞানের মধ্যে সহজতম শিখন হলো সিগন্যাল লার্নিং। LLL ফুল ফর্ম হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ। একটি সফটওয়্যারের উদাহরণ হলো ওভারহেড প্রজেক্টর। ওস্টোডন পদ্ধতি শিখন পদ্ধতি ব্যবহার করা হয় মূক ও বধিরদের জন্য। মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা ছিলেন 9 জন। প্রোগ্রাম বা অ্যাকশন গঠিত 1992 সালে। নবোদয় বিদ্যালয়ের ছাত্র সংখ্যা হবে 400 জন। নেক্সট আসি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর NK সিদ্ধান্ত, নির্মল কুমার সিদ্ধান্ত। কোটারি কমিশন প্রাথমিক শিক্ষাকে ভাগ করেছে 4 ভাগে। 60 থেকে 64 শ্রেণী ব্যবধান হলো 4, কারণ এর ডিফারেন্সটা দেখো 4। 60 থেকে 64 বিয়োগ করে নাও, বুঝতে যাবে। পরিসংখ্যা বিভাজনে সর্বোচ্চ স্কোর এবং সর্বনিম্ন স্কোরের মধ্যে যে ব্যবধান থাকে তাকে বলা শ্রেণী ব্যবধান। প্রাচীন অনুবর্তন প্রক্রিয়াটি মূলত উদ্দীপক প্রতিক্রিয়া নির্ভর। মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বে প্রবর্তক হলেন থার্স্টন। আচ্ছা, এবার আসি তোমাদের SAQতে। প্রযুক্তিবিদ্যা কাকে বলে? টেকনোলজি কথাটির অর্থ হলো কলা বা দক্ষতার বিজ্ঞান। প্রযুক্তি হলো কোনো বিশেষ ব্যবহারিক উদ্দেশ্য বা সমস্যার সমাধানের জন্য বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োগ। র্যাম ও রমের মধ্যে একটি পার্থক্য লেখো। কম্পিউটার স্মৃতিকেন্দ্রের দুটি অংশ হলো র্যাম ও রম। র্যাম হলো অস্থায়ী স্মৃতিকেন্দ্র আর রম হলো স্থায়ী স্মৃতিকেন্দ্র। দুটি ইনপুট ডিভাইসের উদাহরণ দাও। কিবোর্ড এবং মাউস। সার্বজনীন প্রাথমিক শিক্ষা দুটি সমস্যা আলোচনা করো। আচ্ছা, এটা হবে আর্থিক সমস্যা এবং জনসংখ্যা বিস্ফোরণ। ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। ব্রেইল লেখার টাইপ মেশিনে কতগুলি বোতাম থাকে? 6টি। নবোদয় বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য কী? আচ্ছা, নবোদয় বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্যটা এটা তোমরা ঠিক আগের পেজে PDFটা যখন দিয়ে দেবো ওখানে দেখে নিও, ওখানে দেওয়া থাকবে। এর আগেও এই প্রশ্ন এসছে। অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির উদ্দেশ্য কী? এটা উত্তর হবে মেধাবী শিক্ষার্থীদের উন্নত মানের মাধ্যমিক শিক্ষার সুযোগ করে দেওয়া। ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় তপশিলি, জাতীয়, উপজাতি এবং দুর্বল শ্রেণীর শিক্ষাগত ও আর্থিক সুযোগ দানের কথা উল্লেখ আছে? আচ্ছা, এটা হবে 46 নং ধারায়। নেক্সট, 1976 সালে ভারতীয় সংবিধানে কততম সংশোধন হয়? এটা হবে 42তম। নেপের ফুল ফর্ম কী? এটা হবে ন্যাশনাল এডুকেশন পলিসি। মুদালিয়ার কমিশনের শিরোনাম কী ছিল? মাধ্যমিক কমিশন। আচ্ছা, NCRHE এর ফুল ফর্ম কি? এর উত্তরটা দেখো, তোমরা একটু পারলে লিখে নাও। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। নেক্সট, DPI এর ফুল ফর্ম কি? ডটস পার ইঞ্চ। মোড নির্ণয়ের সূত্রটি লেখো। 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, অর্থাৎ 3 ইন্টু মধ্যম মান মাইনাস 2 ইন্টু মিন। আচ্ছা,
নেক্সট মূক ও বধিরদের শিক্ষার জন্য মৌখিক পদ্ধতি আবিষ্কার করেন, এটা হবে জুয়ান পাবলো বনে। অডিওমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? শব্দের কম্পন পরিমাপ করা হয়। এস টাইপ আচরণের কোন অনুবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য? এটা প্রাচীন অনুবর্তন হবে। অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি কী? প্রাণীর সক্রিয়তা। রাশিবিজ্ঞানে পরিসংখ্যান পূর্ণ হলে তার ট্যালি কী হবে? এটা তোমরা দেখে নাও, এটা এরকম হবে, চারটে, এই পাঁচটা হলো 1 2 3 4, পাঁচটা হলো তা 10টা, আর এই চারটে দিয়ে কেটে দাও 5টা, এই 15টা হয়ে গেল। নেক্সট স্কোর কাকে বলে? এটা একটু লিখে নাও। ব্যক্তি বা বস্তুর কোনো ধর্ম বৈশিষ্ট্যকে যখন গাণিতিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় স্কোর। পেশনার সংজ্ঞা দাও। কর্মে প্রবৃত্ত হওয়া মনের অন্তর্নিহিত যে চালিকা শক্তি যা আমাদের কর্মোদ্যম করে তোলে তাকে প্রেরণা বলে। অনুবর্তন কাকে বলে? এটা হবে যে প্রক্রিয়া কৃত্রিম উদ্দীপকের সাহায্যে স্বাভাবিক প্রক্রিয়া সৃষ্টি করা হয় তাকে অনুবর্তন বলে। লাস্ট প্রশ্ন, শিখন কৌশলের পরীক্ষামূলক পদ্ধতিতে পাজল বক্স কে ব্যবহার করেন? আচ্ছা, এটা হবে থর্নডাইক। ধন্যবাদ। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের বলার, তোমাদের এই যে পিডিএফগুলো আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কের মাধ্যমে ওখানে দিয়ে দেবো, তোমরা দয়া করে ওখান থেকে দেখে নিও। ঠিক আছে, ধন্যবাদ।